তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মমিতা। আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সবসময় যেহেতু ঘুরতে যাওয়ার ভিডিও দিই, তো আজকে আমি ঘুরতে যাওয়ার ভিডিও দিইনি। আজকে দিয়েছি আমার একটা স্পেশাল মানুষের স্পেশাল দিন, তার জন্য। আর তোমরা হচ্ছে যে রান্নাঘরে আমি এইসব কিসবের ছবি দিচ্ছি, এগুলো কিছুই না। যেহেতু স্পেশাল মানুষের স্পেশাল দিন, তো তার জন্য স্পেশাল কিছু রান্না তো করতে হবে, তাই না? তো সেটারই ভিডিও তোমরা এখানে দেখতে পাবে। এই যে প্রথমে বুঝতেই পারছো দেখে, এখানে যেরকম ভাবে সবজিগুলো কাটা আছে নিশ্চয়ই। তো আশা করি তোমরা সবাই গেস করতে পেরেছো যে কি স্পেশাল দিন হতে পারে। তো এখানে সর্বফার্স্টে আগে বেগুন, কুমড়ো, তারপরে টমেটো আর পটল, এগুলো সব কেটে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে এগুলো সব ভাজা হবে। আর দেখতে পাচ্ছি এই যে আমাকে আমি একটু একটু করে রান্না করছি আর গল্প করে যাচ্ছি। মাঝে মধ্যে এসে একটু ক্যামেরার সামনে এসে নিজের মুখটাকেও দেখে নিয়ে গেছি। তো যাই হোক, সবার আগে আগে মানে সবজিগুলো যা যা কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেবো। ভেজে নেওয়ার পর হচ্ছে মাছ মাংস যা যা আছে এগুলো রান্না করে। দেখো এখানে দেখতে পাচ্ছ ঝুড়ি করে আলু ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, এখানে কাঙ্গল ভাজা হচ্ছে। আর তার সাথে পনিরও কেটে রাখা আছে, চিংড়ি মাছও কেটে রাখা আছে, আর হচ্ছে মাছ কেটে রাখা আছে। এগুলো হচ্ছে সব একটার পর একটা রান্না করা হবে। আগে যেহেতু সবগুলো জিনিস কেটে নিয়েছি, তার কারণ হচ্ছে নালে দেরি হয়ে যাবে অনেক, ওই জন্য আগে কেটে রেখেছি। তো দেখতে পাচ্ছি এখানে পনিরটা কাটা আছে কিউব করে, আর হচ্ছে এখানে রসুন কিছুটা রেখে দিয়েছি, যেহেতু রসুনগুলো সব লাগবে। তো চলো আগে আমি এবার বাকি কাজগুলো সেরে নিই। রসুনটা বাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে। আর এখানে জানো তো আমি একা একা কিন্তু কিছুই করিনি, আমার সাথে সাথে আরেকজনও আছে যে আমার হেল্প করে দিচ্ছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ মাছটা কেটে রেখেছি, কারণ মাছের মধ্যে তেলের প্যাকেট কেটেছি, এখন তেলটা না যাতে নষ্ট না হয়, তো ওইটুখানি তেলও আমি সেটা মাছের মধ্যে দিয়ে রাখছি। আর এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো সব কাটা, এবার হচ্ছে এক এক করে সব মাছগুলো ভাজবো। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে যে মাংসগুলো সব রেখেছি, এবার মাংসের পিসগুলো আমি আলাদা করব। তার কারণ হচ্ছে কিছুটা মাংস আমি চিলি চিকেনের জন্য রাখবো, আর কিছুটা কষা রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিছুটা মাংসের মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, তার কারণ হচ্ছে আমি এটা এখন যেটা কষা মাংসগুলো সেটা আমি এখন ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এতে এখন আরো কিছু বড় বড় পিস আছে যেগুলো কষা করব, সেগুলো গামলার মধ্যে দিয়ে তার সাথে আদা রসুন বাটা আর সব রকম মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আর তারপরে শেষে আমি এটা কষবো। তো চলো আগে মাংসগুলো আলাদা করে নিই। এখানে দেখতেই পাচ্ছ, দেখো আদা রসুন বাটা আছে, আর তার সাথে পেঁয়াজ বাটা হচ্ছে। এটা হচ্ছে পুরোপুরি মাংস মাখানোর জন্য লাগবে, তার জন্য আগে আমরা হাতে বেটে নিচ্ছি। আর এই যে দেখো এখানে মাংসটাও মাখা হয়ে গেছে ভালো করে। আর এখানে কিছুটা মাংস আমি রেখে দিয়েছি, আর এর মধ্যে আমি এখন এগুলো ভাজবো। আর পেঁয়াজটাও কাটা আছে, তার সাথে এই আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে মাংসটা মেখে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ এটা হচ্ছে লাস্টে গিয়ে কষা করবো। একটু ম্যারিনেট করে রাখলে কি হয়, মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। আর এখানে এই যে আবারও কিছু তোমার টমেটো কাটা হচ্ছে, কারণ জানো এগুলো লাগবে এখন রান্না করতে। আর এই যেখানে মাছ ভাজা আছে, 2 রকম মাছ, চিংড়ি মাছ, কাটাপোনা মাছ। তো আমি চিকেনগুলো নিয়ে নিলাম। এগুলো হচ্ছে যে চিকেনগুলো আমি আলাদা করে রেখেছিলাম চিলি চিকেন বানাবো বলে, সেগুলো এইটা এবার এতে ঢেলে নিচ্ছি। তার কারণ হচ্ছে এবার এতে হচ্ছে যা যা মশলা দেওয়া, জানো চিলি চিকেনে কি কি দিতে লাগে, সেগুলো এখন এতে মিক্স করবো। মিক্স করে এটাও আমি একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এটা রেখে দেওয়ার পর তারপর আমি পনিরটা নেবো। পনিরটাও এরকম ভাবে সেম প্রসেসেই আমি মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। লাস্ট আমার হচ্ছে এই দুটো রান্নাই বাকি আছে, সেটা হচ্ছে চিলি চিকেন আর চিলি পনির। এই দুটো রান্না করলে কমপ্লিট। আর হ্যাঁ, আমার কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখো, নাহলে কিন্তু এই ভিডিওটার
মানে কেউ কিছু বুঝতেই পারবে না যে কেন এত রান্না করা, কেনই এত কিছু করা, স্পেশাল মানুষটা কে, আর কেন স্পেশাল মানুষের জন্য এত কিছু করেছে, কি স্পেশাল দিন সেটা তো জানতে হবে, তাই না? সেটা জানতে হলে আমার ভিডিওটা কিন্তু পুরোটাই কন্টিনিউ, কোনো স্কিপ না করে দেখতে হবে। আর হ্যাঁ, আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখতে থাকো ভিডিও। তা আমার ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পনিরটা মানে মিক্সিং করছি, এটা হচ্ছে পনির, চিলি পনির করবো বলেই রেখেছি। তো চলো, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আমার চ্যানেল দিকে নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।